আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো? ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় যে তাকদীরকে অস্বীকার করা এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা। যৌক্তিক বিষয়কে অস্বীকার করা। ইমানের যে রোকনগুলো আছে, স্তম্ভগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল, হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে, জিবরিল এসে বলেছেন মাল ঈমান, হে মুহাম্মদ আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলেছেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি